দেবী দুর্গা 4 সন্তান, তবে পুরাণে বর্ণিত আছে 5। কারণ 4 সন্তানের পাশাপাশি দেবী দুর্গার আছেন এক মানস কন্যাও। সেই কন্যাই এবার থিম উল্টোডাঙ্গা যুববৃন্দের পুজো মণ্ডপে। মূল ধারার দেবী নন, আনুমানিক 600 বছর আগে উপজাতি দ্বারাই পূজিতা হতেন মনসা। উচ্চকোটির দেবতাদের মধ্যে ঠাঁই হয়নি, অথচ ভারতীয় সংস্কৃতির দৈব ভাবনায় বিশেষত মনসা মঙ্গল কাব্যে স্পষ্ট বলা আছে দেবী দুর্গা মানস কন্যা হিসেবে গ্রহণ করেছিলেন সর্পভয় বিনাশিনী দেবী মনসাকে। যে সর্পের অষ্টপ্রহ স্থান শিবের জটায়, সেই সর্পদেবীর আখ্যান নিয়ে এই বাড়ির থিম উল্টোডাঙ্গা যুববৃন্দের। এই বছর আমাদের থিম মানস কন্যা। দেবী দুর্গা প্রথম অবস্থায় মনসাকে নিজের কন্যা হিসাবে মেনে নেয়নি, পরবর্তীকালে তাকে কন্যা হিসাবে মেনে নিয়েছিল। আমাদের এই প্রতিমার মধ্যেও মা দুর্গার সমস্ত সন্তানদের সঙ্গেও আমরা মনসাকে ঠাঁই দিয়েছি। 57তম বর্ষে যুববৃন্দের থিমের নাম মানস কন্যা। শিল্পী তন্ময় হাজরা এক এমন মণ্ডপ গড়েছেন যা তৈরি করেছে এক মায়াবী কল্পলোক। মনসা মঙ্গলের সব উপাখ্যান সেখানে মজুদ, তবে সবথেকে বেশি আকর্ষণীয় দেবী মূর্তি। মণ্ডপে দেখা যাবে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে নিয়ে একটি ঘটের ওপর অবস্থান করছেন দেবী দুর্গা। সেই ঘট দেবী মনসা, তার ঠিক নিচেই দেবীর মানস কন্যা মনসা। থিমের সঙ্গে মানানসই এমনই প্রতিমা তৈরি করেছেন শিল্পী পল্লব ভৌমিক ও দেবাশিস সরকার। মা মনসাই ছিলেন দেবীর মানস কন্যা। এবার সেই মানস কন্যা উল্টোডাঙ্গা যুববৃন্দের মণ্ডপে। এই মণ্ডপের মধ্যে সব থেকে বড় আকর্ষণ প্রতিমার, যে প্রতিমা তৈরি হয়েছে মনসা ঘটের উপর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।